নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আর কলই শাক কে কে পছন্দ করো কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারো। আর বন্ধুরা, এই কলই শাকটা কিন্তু শীতের সিজনেই পাওয়া যায়। আর এটা কিন্তু আমাদের বরিশালে কলই শাকই বলে, অন্য অন্য দেশে আরও অন্য নামে পরিচিত, কিন্তু আমাদের দেশে কলই শাক বলে। আর এই কলই শাকটা কিন্তু শীতের দিনেই পাওয়া যায়, অন্য সিজনে পাওয়া যায় না। তবে এটা কিন্তু একদম টাটকা। আর আমার একটা ভাই আছে, ও গাজীপুর থেকে এই শাকটা একদম ওদের জমিতে হয়েছে তুলে নিয়ে আসছে, শুধু মাথা মাথা আর একদম নরম কচি কচি অংশগুলো নিয়ে আসছে। এটা কিন্তু আমি ধুয়ে খুব সুন্দর করে জল ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি এটা কেটে তারপরে ছোট ছোট করে এটা কিন্তু ভেজে নেব। আর কিভাবে বন্ধুরা রেসিপিটা তৈরি করি, সাথে থাকো, দেখতে থাকো। আর আমার বন্ধুরা ভিডিওটা দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখবে। একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর যদি ভালো লাগে ভিডিওটা দেখতে দেখতে, তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে যেতে পারো। তাহলে সাথে থাকো, কুটিয়ে নিয়ে আসতেছি রান্না করার জন্য। দেখো বন্ধুরা, খুব ছোট ছোট করে শাকটা কেটে নিয়েছি, কলই শাকটা। আর এদিকে কিন্তু চুলাটা হাই হিটে রেখেছি, কারণ এই শাকটা ভাজা দিলে পরে অনেকটা জল বের হয়। আর যাতে জল না বের হয় সেটার জন্য জলটা হাই হিটে রাখতে হবে। আর বেশি জাল হলে টক হয়ে যায় আর কালারটাও শাকের নষ্ট হয়ে যায়। এখন আমি উপর থেকে লবণ দিয়ে দেব। শাকের পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি উপর থেকে। আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে আমি পরে ফোড়ন দিয়ে দেব। দেখো বন্ধুরা, শাকটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে নিচের শাকটা উপরে উঠিয়ে দিচ্ছি, উপরের শাকটা নিচে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় আর যাতে কালারটা নষ্ট না হয়। আর বন্ধুরা, কলই শাকটা ভাজি করতে খুব অল্প সময় লাগে, বেশি একটা সময় লাগে না। আর দেখো, এক কড়াই শাক ছিল, কমে কিন্তু একদম কমে গেছে। আর এটা কিন্তু একটু নেড়ে চেড়ে তাড়াতাড়ি দিলে পরে একদম উপর নিচ সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, শাকটা কিন্তু আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে দেব, তবে শাকটা আমি অন্য আর একটা কড়াইতে ফোড়ন দিয়ে দেব। আর শাকের থেকে কিন্তু একটু জল বের হয় না, দেখো বন্ধুরা, কারণ এভাবে শাকটা ধুয়ে শুকিয়ে কেটে নিলে শাক থেকে কিন্তু জলটা বের হয় না। অনেকে অনেক কুচি কুচি করে শাকটা কাটে, আমি কিন্তু অত কুচি করে শাকটা কেটে তো কাটতে পারি না। আমি আমার মতন করে কেটে নিয়েছি বন্ধুরা। সবাই তো আর সব কাজ পারে না, তাই না? আমি যেভাবে পারছি বন্ধুরা, সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, কলই শাকটা পাকার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আর শুকনো মরিচ দিয়ে কলই শাক বাগার দিলে ভালো লাগে খেতে। মরিচটা হালকা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ এবং রসুনটা অনেকটা বেশি দেবো, তাই শাক অল্প হলেও আমি পেঁয়াজটা কিন্তু অনেক দিয়ে দিয়েছি। অনেকগুলো রসুন কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকগুলো শুকনো মরিচ দিচ্ছি, কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়ে দিচ্ছি। আমি সব কিছু একসাথে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা ভেজে আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দেব। বন্ধুরা, যারা কলই শাক খেতে পারে না, পেটে যাদের হজম হয় না, তারা একটু হলুদ দিয়ে ভেজে খাবে, তাহলে কিন্তু হজম হয়ে যাবে। কারণ অনেকেই আছে শাকে হলুদ দেয় না, তাদের কাছে ভালো লাগে না। আর আমি কিন্তু সব কিছুতে হলুদ দিই। হলুদ কিন্তু আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। পেঁয়াজটা অতিরিক্ত ভাজতে হয় না, তাহলে গ্যাস হয় পেটে। হলুদটা দিয়ে দিয়েছি কম পরিমাণে, একটু পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে দেব, তাহলে আমার শাকটার সাথে ভালো করে মিশে যাবে। এই যে দেখো, এখন কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, তোমরা কিন্তু অনেকে পেঁয়াজটা একদম কালো করে ভেজে ফেলো, তারপরে তরকারি রান্না করো, এভাবে ভেজে রান্না করবে না। এই যে শাকটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দিয়েছি, এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি।
নেড়েচেড়ে মিশিয়ে দিলে বন্ধুরা নামানো হবে, কারণ আমি লবণটা কিন্তু ভাপ দেওয়ার সময় দিয়ে দিয়েছি, এখন আর লবণটা দিচ্ছি না। দেখো বন্ধুরা, শাকের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে সামান্য একটু হলুদ দেওয়ার কারণে। আর দেখতে কিন্তু বন্ধুরা আমার কাছে ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে জানি না। আর আমি যে কোনো শাক এভাবেই ভাজি করি বন্ধুরা। শাকটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এরপরে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি শাকটা নামিয়ে নেব, ধনেপাতা দিয়ে একটু নেড়েই নামিয়ে নেব। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। বাই বাই।